2026 সালের দারুণ একটি খুশির খবর। শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি বানানোর জন্য বা বাংলার বাড়ির ঘর তৈরি করবার জন্য প্রথম কিস্তির যে 7,000 টাকা সেটা দেওয়া হয়ে গেছে বা দেওয়া হবে। এখন আপনি ভাবছেন যে এই 60,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কিন্তু দেখলেন যখন টাকা দেওয়া হচ্ছে তখন সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না। তো আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে আবাস যোজনার যে গ্রামীণ লিস্ট অর্থাৎ যে প্রফেশনাল লিস্ট যাই বলুন না কেন, এই লিস্টে আপনার নাম আছে কিনা এবং সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনি মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দিনাজপুর যেখানেই বসবাস করুন না কেন, আপনার লিস্টে আপনি কিন্তু খুব সহজেই মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মোবাইল থেকে বা আপনাদের কম্পিউটার থেকে দেখে নিতে পারবেন যে আপনার লিস্টে সেই নাম আছে কিনা। তাহলে চলুন আজকে আপনাদের এক এক করে দেখিয়ে দিই এই লিস্ট আপনি কিভাবে চেক করবেন। লিস্ট যদি না চেক করেন তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং কমেন্টের পাশে যে হাইপ বাটনটি আছে সেই হাইপ বাটনে একটি হাইপ করে দেবেন এবং সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো এর জন্য আপনি মোবাইল ফোনে বা আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে টাইপ করবেন বাংলা বাড়ির লিস্ট 2026। তাহলে দেখবেন এখানে প্রত্যেক জেলার এখানে সাইটগুলি এখানটায় চলে এসে, যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখুন প্রথমে এখানে আছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, দেখতে পাচ্ছেন এখানটা লেখা আছে বাংলা বাড়ি গ্রামীণ। তারপরে এখানটা আছে দেখুন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাংলা বাড়ি গ্রামীণ দ্বিতীয় পর্যায়ে পূর্ব মেদিনীপুর। তারপরে এখানে মালদা আছে, দেখতে পাচ্ছেন এখানেও লেখা আছে দেখুন বাংলা বাড়ি গ্রামীণ 2025-26 অস্থায়ী তালিকা। এরকম পরপর যদি আপনারা আসেন তাহলে এখানে দেখুন আরও এখানে দেখতে পারবেন, দেখবেন এখানে দেখুন আছে উত্তর দিনাজপুর, দেখুন এখানে উত্তর দিনাজপুর বাংলা বাড়ির গ্রামীণ আবাসন প্রকল্প, হাওড়া ডিস্ট্রিক্ট বাংলা বাড়ি হাওড়া জেলার ওয়েবসাইট, এরকম বিভিন্ন আছে বাঁকুড়া বাংলা বাড়ি গ্রামীণ ফেজ 2, এরকম প্রচুর ডিস্ট্রিক্ট। আপনাদের প্রত্যেক ডিস্ট্রিক্টের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলি আপনারা এখানটায় দেখতে পারবেন। এবার দেখা যাচ্ছে যে আপনি আপনার ডিস্ট্রিক্টটি দেখতে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন, জাস্ট এইটার আগে এই জায়গাটির আগে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি টাইপ করে দেবেন। এই জায়গাটার আগে আপনার ডিস্ট্রিক্টের নামটি টাইপ করে দেবেন। যেরকম ধরুন আমি এখানটা টাইপ করে দিচ্ছি নর্থ 24 পরগনাস, লিখে আমি এন্টার দিলাম। তাহলে এখানে দেখুন নর্থ 24 পরগনাস বাংলা বাড়ির লিস্ট 2025 পিডিএফ ডাউনলোড এখানটায় দেখুন চলে এসছে। তো এরকমভাবে আপনারা প্রত্যেক জেলার এরকম লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং এই প্রত্যেক জেলার লিস্ট থেকে আপনারা এইভাবে দেখে নিতে পারবেন যে কার নাম আছে লিস্টে এবং কার নাম নেই। এবার চলুন কিভাবে এই লিস্টটি দেখা যায় সেটি এবার আরেকটু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিই। এবার আমি এখান থেকে একটু র্যান্ডামলি চয়েস করে নিলাম। দেখুন এখানে কুচবিহার ডিস্ট্রিক্ট আছে, কুচবিহার জেলার বাংলার বাড়ি গ্রামীণ ফেজ 2, এটা আমি চয়েস করে নিলাম। আমরা এখান থেকে এটিকে ওপেন করে নিলাম। ওপেন করলে এখানটা আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কোচবিহার জেলার যে বাংলা বাড়ির লিস্ট আছে সেটি দেখিয়ে দিচ্ছে। এরকম সবকটা দিয়ে আপনারা এরকম দেখতে পারবেন। হয়তো দেখতে একটু আলাদা হবে কারণ এক একটা জেলার ওয়েবসাইট এক এক রকমভাবে বানানো আছে, একটু দেখতে একটু আলাদা হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সবকটার ক্ষেত্রেই সেম। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্য সুবিধাভোগীর অস্থায়ী তালিকা কোচবিহার 1, যোগ্য সুবিধাভোগীর অস্থায়ী তালিকা কোচবিহার 2, দিনহাটা 1, দিনহাটা 2, হলদিবাড়ি, মাথাভাঙা, এরকম পরপর আপনারা এখানে ব্লকগুলি দেখতে পাচ্ছেন। দেখুন পরপর এখানে ব্লকগুলির পিডিএফগুলি আছে। এবার যে কোনো একটা ব্লক আপনারা আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকটি এখান থেকে ক্লিক করবেন, তাহলে সেই পিডিএফটি আপনার এখানটায় চলে আসবে। ধরুন আমি এখান থেকে একটা র্যান্ডামলি আমি এখান থেকে এটিকে ক্লিক করলাম। তো এখানে আপনারা এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন, এখানে মোট এখানে 513টি পাতা আছে, এখানে সব দেখতে পাচ্ছেন। আমরা একটু নিরাপত্তার কারণে জায়গাটিকে ব্লার করে রেখে দিয়েছি। এবার প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন, দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক এক করে। এখানটা প্রথমে আছে দেখুন সিরিয়াল নাম্বার, তারপর এখানটা রয়েছে দেখুন ব্লক এলজিটি কোড। এলজিটি হলো লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি কোড, প্রত্যেক কোড থাকে, এটি 6 ডিজিটের একটি কোড। এবার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম তার এলজিটি কোড, গ্রাম পঞ্চায়েতের সেই ভিলেজের নাম তার এলজিটি কোড। এবার ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে আপনারা দেখতে পারবেন 2024-25, কারণ এটি 2024-25 সালে এটি লিস্টটি তৈরি হচ্ছিল, তাই জন্য এখানে 2024-25 দেখাচ্ছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে রেফারেন্স আইডি দেখিয়ে দিচ্ছে। এইবার এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যেটি হলো সেটি হলো এখান থেকে এই হলো বেনিফিশিয়ার নেম। এই বেনিফিশিয়ারি নেমে আপনার নাম আছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবার সেই নাম অনুযায়ী আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার যে বেনিফিশিয়ারি নেম তার ফাদার বা হাজব্যান্ডের নাম। এবার সেই নাম বেনিফিশিয়ারি যে নাম তার আধার কার্ড অনুযায়ী তার কি নাম আছে,
তার ব্যাংক অ্যাকাউন্টে কী নাম আছে এবং PWL র্যাঙ্কিং, সে কত র্যাঙ্কিংয়ে আছে সেগুলি এখানটা পরপর দেখিয়ে দেবে। তাহলে এইভাবে আপনারা কিন্তু খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আপনারা কিন্তু এইভাবে এখান থেকে লিস্টগুলি দেখে নিতে পারবেন বা এখান থেকে লিস্টগুলি ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারবেন এবং লিস্টে চেক করে নিতে পারবেন যে আপনার নাম ওই জেলার লিস্টে আছে কিনা। তা প্রত্যেক জেলারই এরকম আলাদা আলাদা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা লিস্টগুলি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তাহলে পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই লিস্টটি বার করবেন। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।